গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল। হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা জরুরি ঘোষণা দিলেন যে এই মুহূর্তে প্রত্যেক ছাত্রাবাস থেকে দলে দলে ছাত্রছাত্রীরা রাজপথে নামে আসো, মাদ্রাসার ছাত্ররা রাজপথে নামে আসো। যে আফত খাওয়াবেন আজকে হচ্ছে বুলডোজার, কামান, এগুলো যদি রাস্তায় নামে, আর্টিলারি, সবাই সারিবদ্ধভাবে শুয়ে যাইতে হবে। কারণ কি, সেনাবাহিনীর অভ্যন্তরে আজকে রাত্রে কু করার চেষ্টা হবে, আর সেখানে প্রয়োজনে আরেক নদী রক্ত দিবে। তো দাদারে বলতে চাই যে আপনার পরিবারের কেউ কে আছে রক্ত দেওয়ার? সারা রাত তো আমরা দেখলাম, কোনো কিছুই হইল না। মানে এই যে হঠাৎ করে গভীর রাতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পিনাকিদা বা ওনাদের যে কোরআনটা আছে দেশের মধ্যে আসলে তারা কি চায় ভাই, সিরিয়াসলি। একটা সময় শ্রদ্ধার জায়গা ছিল মনে হইতো, কিন্তু এখন মনে হয় যে একটা মেটিকুলাস কোনো একটা পরিকল্পনা ওনাদের মাথায় ঘুরতেছে। আই ডোন্ট নো ওয়াই। গতকালকে এমন কি হলো, সেনাবাহিনীর পক্ষ থেকে তো প্রেস ব্রিফিং আসলো যে যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কোনো আপোষ সেনাবাহিনী করবে না, সেনাআইনি বিচার হবে। এমন তো বলে নাই যে তাদেরকে শেল্টার দিবে। বলা হচ্ছে সোজাসুজি, আপনারা তো প্রথমে একজনের ভারত পাঠাই দিয়েছিলেন, এখন এই লোক তো বাংলাদেশে আছে, ভারত যায় নাই। আপনারা একদম নামটাম পরিচয় দিয়ে দিয়েছিলেন দাদা। তো দাদা যেটা বলল, প্রিয় দেশবাসী, সেনাবাহিনীর 46 ব্রিগেডে কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে। যে কোনো কুদাতার চেষ্টার রুখে দিন, প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বাংলাদেশ সময় আনুমানিক সকাল 6টা, আমি গণমাধ্যম খুঁজতেছিলাম যে কোথাও করে নামছে কিনা। তো অনেকে ট্রল করা কিছু কুকুর টুকুরের ছবি দিছে যে হ্যাঁ পিনাকি দাদা নামে ডাকে, এটা মানে আওয়ামী লীগের যারা এই ছবিগুলো দিছেন। সকল মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনেরা জনতাকে সাথে নিয়ে রাজপথের দখল নিন। মানে কেন, ইউনুসকে ফালাই দিবেন নাকি? মানে কোনটা, না ক্যান্টনমেন্ট দখল নেবেন? এরপরে বলছেন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাই, আপনারা দুর্বৃত্ত জেনারেলদের কৃণনক হবেন না। তারপরে বলছেন আমরা এই বিপ্লবকে রক্ষা করব ইনশাআল্লাহ, এই লড়াই আমাদের সার্বভৌমত্বের নিশান আর ইমানের লড়াই। আচ্ছা, এরপরে আবার আরেকটা পোস্ট দিচ্ছেন যে ক্যান্টনমেন্টে আশা করি জীবন আর কোনো ভুল করবে না ক্যান্টনমেন্টবাসী। হাসিনার ফাঁদে পা দিয়ে সম্মান যা হারিয়েছেন সেটা পুনরুদ্ধারের চেষ্টা ছাড়া কিছু না। এরপরে দিচ্ছেন এখনই ছাত্রাবাস থেকে নেমে আসুন, ছাত্র ভাই বোনেরা মাদ্রাসা থেকে নেমে আসুন, রাতেই ভোরের আলোর অপেক্ষা না করে আমরা দেখিয়ে দিব বিপ্লব জিন্দাস। মানে কারে দেখাই দিবেন, কি দেখাই দিবেন? আপনারা তো খালি দেখাইতে আছেন দাদা। দেশের মধ্যে আমার মনে হচ্ছে আপনার ভিডিওর কারণে আরো একটু বেশি অশান্তি তৈরি হচ্ছে। বি অনেস্টলি, আমি ইদানিং সময় ওনার ভিডিওর আগা মাথা বুঝি না। এমনকি তিনি যথেষ্ট প্রজ্ঞাবান, জ্ঞানী, মানে যথেষ্ট পড়াশোনা করেন এই ব্যাপারে। পিনাকিদার ব্যাপারে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না। বাট আজকে যেই ঘটনাগুলো ঘটলো গভীর রাতে, পুরা দেশবাসীরে মানে সেনাবাহিনী কু করে ফেলতেছে, ক্ষমতা নিয়ে নিচ্ছে, পুরা দেশবাসীরা রাজপথে নামাই দিয়া রক্তের নদী তিনি প্রয়োজনে বয়াই দিবেন। তো এরকম ডাকে আমিও দেশবাসীর উদ্দেশ্যে বলি, দেখেন 5ই আগস্ট সেটা ভিন্ন জিনিস ছিল। সারা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অন্যায় অত্যাচার আওয়ামী লীগের পাইছে, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, গোসা ছিল, যার যার জায়গা থেকে সে নাইমা আসছে। কিন্তু এখন আপনি কার বিরুদ্ধে নামবেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে নামবেন না? এখন মানে কার বিরুদ্ধে নামা হচ্ছে? জেনারেল ওয়াকার কি বলছে, তিনি সেনাপ্রধান হিসেবে কোন বক্তব্য প্রেস ব্রিফিং দিচ্ছেন, বা আমরা কি সামনে দেখলাম কোনো সেনা অফিসার যারা রানিং আছেন, ক্ষমতায় আছেন, ক্যান্টনমেন্ট থেকে কোনো আওয়াজ দিচ্ছেন অথবা কারোর বক্তব্য ভিডিও ফুটেজ পাইছেন যে এরকম একটা কুটু তৈরির চেষ্টা করছে জেনারেল ওয়াকার? এই ভাই, অনেক মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছে, বিশেষ করে ছাত্ররা, অনেক হুজুররা জিয়াফত খাবার খুব নেশা, ওনারা আবার কথার আগে পিছনে কিন্তু নাই মাজান গরু টরু নিয়ে। একটু হিসাব নিকাশ করে চলা উচিত, দেশটার একটু স্থিতিশীল অবস্থায় না মানে একটু রাখা উচিত বা চলতে দেওয়া উচিত। সামনে নির্বাচন, জাতি একটা নির্বাচনের অপেক্ষা করছে। সেনাবাহিনী ক্ষমতা জীবনও নিবেন। আপনি এই পর্যন্ত সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটিতে মনে হয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান বা শেখ হাসিনাকে পুনর্বর্তনের অবস্থান? কোনো কিছুই না। তো মাঝরাতে পুরো দেশ অস্থির, সারা বাংলাদেশের মানুষ টেনশনে, অনেকে ট্রলও করতেছে যে হ্যাঁ কিছু এই নামছে সেই নামছে। আপনাদের প্রতি মানুষের কিন্তু একটা সিরিয়াস মানে মন্তব্য থাকে তো, বা একটা ফিলিংস আছে, ট্রাস্ট আছে। কথায় কথায় গরু টরু খাওয়াইয়া যে আপদ দাদার করেন না। যদি ওইরকম কোনো এথিক্স থাকে, যেমন যেই সেনার একজন অফিসার বললেন যে দেশ ছেড়ে চলে গেছে, পুরো ডকুমেন্ট সাবমিট করে বসলেন, পরে আপনারাই বলতেছেন এই লোক এখনো যায় নাই। সেনাবাহিনী কিন্তু বলছে যায় নাই, তারে নজরদারিতে রাখা হয়েছে। তো ওনাদের কথাই তো সত্যি হলো।
আশা করি দেশে আপনারা শান্তি কায়েম করবেন। ভালো থাকুন।